পবিত্র কোরআনুল কারীমের সব থেকে ছোট্ট একটি সূরা সূরাতুল কাউসার পড়ে যার নাম নিয়ে আপনি হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিবেন, সেই আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আপনাকে ছাড়া সে কিছুই বুঝবে না, আজীবন পর্যন্ত সে আপনার গোলামি করবে। আপনি যা বলবেন সে তাই মানতে বাধ্য হবে। ইনশাআল্লাহ কোরআনী আমল কখনো বিফলে যেতে পারে না যদি আপনি মন থেকে আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে সূরাতুল কাউসার পড়ে যার নাম নিয়ে আপনি হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিবেন, সেই আপনার প্রেমে পাগল হয়ে যাবে। 3 দিনের মধ্যেই সে আপনার বশে চলে আসবে। আপনি যা বলবেন সে তাই মানতে বাধ্য হবে। প্রিয় ভাইরা, মা বোনেরা, এটি কিন্তু খুবই শক্তিশালী, পাওয়ারফুল এবং শতভাগ পরীক্ষিত একটি আমল। যারাই করেছে তারাই ফলাফল পেয়েছে। তাই আমি আপনাদেরকে একেবারে হাতে কলমে প্র্যাকটিক্যালে সুন্দরভাবে আজকের এই আমলটি শিখিয়ে দিব। কিভাবে আপনি আপনার অবাধ্য স্ত্রীকে বাধ্য করবেন, আপনার অবাধ্য স্বামীকে বাধ্য করবেন, আপনার শ্বশুর শাশুড়িকে আপনার প্রতি দুর্বল করবেন। অনেক মহিলা মা বোনেরা এমন আছে যারা শ্বশুর বাড়ি অনেক কষ্ট করে, কারণ তাদের স্বামী তাদেরকে ভালোবাসে না, দেখতে পারে না, তাদের কোনো কথাই শুনতে চায় না। স্বামী অন্য মেয়েদের সাথে পরকীয়া করে, স্ত্রী, সন্তান, সংসার তার কাছে কোনো কিছুর মূল্য নাই, কারো প্রতি তাদের কোনো মায়া লাগে না, মোহাব্বত লাগে না। এজন্য ওই সমস্ত মহিলা মা বোনদেরকে আমি বলবো, আপনারা আজকের এই আমলটি করুন, ইনশাআল্লাহ 100% আপনি ফলাফল পাবেন। অনেক মহিলা মা বোনেরা এমন আছে যাদের সংসারে স্বামী ভালো কিন্তু শ্বশুর ভালো না, শাশুড়ি ভালো না, অনেক যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, জ্বালা যন্ত্রণা সহ্য করে স্বামীর সংসারে এখনো পর্যন্ত তারা টিকে আছে। আমি বলবো আপনারাও আজকের এই আমলটি করুন, ইনশাআল্লাহ তারা ভালো হতে বাধ্য হবে। এছাড়া অনেক মা বাবার সন্তান এমন আছে যারা মা বাবার কোনো কথা শুনতে চায় না, অবাধ্য হয়ে গিয়েছে। মা বাবা যদি বলে এদিকে যাও, সন্তান ওদিকে যায়, একদমই মা বাবার কোনো কথা শুনতে চায় না। আপনি মা হয়ে কিংবা বাবা হয়ে আপনার কলিজার টুকরো সন্তানের জন্য আজকের এই আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনার সন্তান আপনার বাধ্য হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে হেদায়েত দান করবেন, বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, সূরাতুল কাউসার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটি যখন নাজিল হয়েছিল, আল্লাহর নবী অত্যন্ত খুশি হয়েছিলেন। আল্লাহ রসুল তিনি ঘুম থেকে উঠে মুচকি হেসে দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে মনে হয় অনেক খুশি, আপনাকে খুশি খুশি লাগছে, কারণটা কি? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সূরাতুল কাউসার নাজিল করে আল্লাহ তাআলা আমাকে কাউসার দান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। কারণ মক্কার কাফেররা আমাকে নির্বংশ বলেছে, এতিম বলেছে, অভিভাবকহীন বলেছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে আমাকে জানিয়ে দিয়েছেন, নবী হে, আপনি এতিম নন, আপনি নির্বংশ নন, আপনি অভিভাবকহীন নন, আপনার অভিভাবক আছে, আপনার অভিভাবক হলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসার নাজিল করে বরং কাফেরদের মুখে চুলকানি মেরে দিয়েছে। এজন্য আপনাদের যদি কোনো শত্রু থাকে, কঠিন দুশমন থাকে, আপনারা সূরাতুল কাউসার বেশি বেশি পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন যেমনই ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের থেকে হেফাজত করেছেন, আপনাকে আল্লাহ তাআলা শত্রুর শত্রুতা থেকে, অনিষ্টকারীর অনিষ্টতা থেকে, হিংসুকের হিংসা থেকেও আল্লাহ তাআলা আপনাকে হেফাজত দান করবেন। তাই প্রিয় ভাইরা মা বোনেরা, এই সূরাতুল কাউসার পড়ে যদি আপনি হাতের বৃদ্ধাঙ্গুলিতে ফু দিতে পারেন, যার নাম পড়ে ফু দিবেন, যাকে ইচ্ছা তাকে আপনি বশ করতে পারবেন, আপনার আয়ত্তে নিয়ে আসতে পারবেন, ইনশাআল্লাহ 3 দিনের মধ্যেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দীর্ঘদিনের মনের আশাকে পূরণ করে দিবেন, আপনার জীবনটাকে সুখময় শান্তিময় করে দিবেন। এই আমলটা আমি আপনাদেরকে একেবারে পানির মতো সহজ করে বলে দিচ্ছি। তবে তার আগে একটি কথা বলতে চাই, সেটা হলো কেউ আপনারা এই আমলটি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না, কাউকে নষ্ট করার জন্য করবেন না, কারো সংসার ভাঙ্গার জন্য আপনারা এই আমলটি করতে পারবেন না। যদি করেন
তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি আপনার হয়ে যেতে পারে। যেহেতু কোরআনী আমলটা আপনি ভালো কাজের জন্য ব্যবহার করতে পারেন, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, আমি কোরআনের মধ্যে যা কিছু নাজিল করেছি তার প্রত্যেকটাই ঔষধ, শেফা এবং চিকিৎসা, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং এটা মুমিনদের জন্য রহমত। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সব কিছু রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে রেখে দেন নাই। এজন্যই তো বলা হয় সকল সমস্যার সমাধান দিতে পারে পবিত্র আল কোরআন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আমি আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি। এই আমলটা করলে অবশ্যই আপনার সেই মনের মানুষকে আপনি বাধ্য করতে পারবেন, তাকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন, সে আপনাকে পাগলের মতো ভালোবাসতে বাধ্য হবে ইনশাআল্লাহ তাআলা। এই আমলটা করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে একেবারে উত্তম রূপে ভালো করে ওযু করতে হবে। ওযু করে পবিত্রতা অর্জন করে এরপরে একটা পবিত্র জায়গায় আপনাদেরকে বসতে হবে। তবে এর মধ্যে আপনি কারো সাথে কোনো কথাবার্তা বলতে পারবেন না। কেউ যাতে আপনাকে ডিস্টার্ব না করতে পারে, বিরক্ত না করতে পারে, সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। যদি আপনাকে কেউ ডিস্টার্ব করে বা আপনি যদি কারো সাথে কথাবার্তা বলেন, তাহলে কিন্তু আমলটা আপনার স্বয়ংসম্পূর্ণভাবে হবে না। এজন্য অবশ্যই সুন্দরভাবে ওযু করে একটি পবিত্র জায়গায় আপনাদেরকে বসতে হবে। এরপরে আপনি পুরুষ হন কিংবা মহিলা হন, দিনে হোক রাতে হোক, যে কোনো সময় আপনারা এই আমলটা করতে পারবেন। তবে অবশ্যই কারো সাথে কোনো কথাবার্তা বলতে পারবেন না এবং হারাম উদ্দেশ্যেও এই আমলটি করতে পারবেন না। তাহলে প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এই আমলটি করার জন্য আপনি পবিত্র জায়গায় বসবেন। তারপরে সর্বপ্রথম 3 বার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। দুরূদে ইব্রাহিম পাঠ করবেন, অথবা যে কোনো একটি ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি 3 বার পাঠ করবেন। এরপরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরাতুল কাউসার আপনাদেরকে 11 বার পাঠ করতে হবে। এইভাবে করে পাঠ করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এইভাবে করে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে আপনি সূরাতুল কাউসারটা 11 বার পাঠ করবেন। এরপরে আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটাকে এইভাবে করে বন্ধ করে আপনি এইখানে একটা ফুঁক দিবেন। এইভাবে করে একটা ফুঁক দিয়ে এরপর হাতটাকে আপনি পুরোপুরি বন্ধ করে ফেলবেন। বন্ধ করে রেখে আপনি যাকে বাধ্য করতে চান, বশ করতে চান, আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী অথবা আপনার ছেলে সন্তান, যাকে ইচ্ছা আপনি বশ করবেন, তার নামটা নেবেন এবং তার মায়ের নাম কিংবা তার বাবার নাম, যেটাই আপনি জানেন, তার নামটা নিয়ে আপনাকে বলতে হবে যে, আল্লাহ, অমুকের ছেলে অমুককে তুমি আমার প্রতি বাধ্য করে দাও, দুর্বল করে দাও। আমি বলে দিচ্ছি, মনে করেন আপনার স্বামীর নাম আব্দুল্লাহ আর আপনার শ্বশুরের নাম আব্দুর রহমান, তাহলে আপনি বলবেন যে, আল্লাহ, আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহকে তুমি আমার প্রতি বাধ্য করে দাও, বশ করে দাও। এইভাবে করে আপনার স্বামীর নাম এবং আপনার শ্বশুরের নাম 7 বার পাঠ করতে হবে। 7 বার নিয়ে আপনাকে চোখটা বন্ধ করে আপনার স্বামীকে, যাকে আপনি বাধ্য করতে চান, বশ করতে চান, চোখটা বন্ধ করে আপনার স্বামীকে মনে মনে স্মরণ করবেন, তার চেহারাটা আপনি সামনে রাখবেন এবং মনে মনে বলতে থাকবেন, আয় আল্লাহ, কোরআনের এই আমলের ওসিলায় তুমি তাকে আমার কাছে এনে দাও, আমার প্রতি বাধ্য করে দাও, দুর্বল করে দাও। এইভাবে করে চোখটা বন্ধ করে আপনি 2-3 মিনিট করে তাকে নিয়ে চিন্তা করবেন।
চিন্তা করে কিছুক্ষণ সময় পার করা হয়ে গেলে আপনি এই হাতটাকে এইভাবে করে সামনের দিকে ছুঁড়ে মারবেন, অর্থাৎ তার মুখের দিকে আপনি মনে মনে কল্পনা করে নিক্ষেপ করবেন ইনশাআল্লাহ। তারপরে আবারও 3 বার দরুদ শরীফ পড়ে আপনি আমলটা শেষ করবেন। এইভাবে করে যদি পরপর 3 দিন করতে পারেন ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই স্বামীকে কিংবা আপনার স্ত্রীকে যার জন্য আপনি করবেন আল্লাহ তাআলা তাকে আপনার বশে এনে দিবেন, আপনার দুর্বল করে দিবেন। আপনি যা বলবেন সে তাই মানতে বাধ্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি সঠিক নিয়মে করার তৌফিক দান করুন এবং আমাদের মনের আশাকে আল্লাহ তাআলা পূরণ করে দিন। আমিন।